প্রদান করেন আপনি? নেতাজির জন্মদিন আমাদেরকে নতুন করে উদ্বুদ্ধ করে। আমরা নেতাজি কেন্দ্রীয় সরকারের পার্লামেন্টে যে কথা বলেছে আমরা সেটা বিশ্বাস করি না। কোন কমিশন কি বলছেন বিশ্বাস করি না। আমরা চাই নেতাজি চিরতরুণ চির সবুজ হয়ে থাক মানুষের মনে। কবে তিনি মারা গেছেন এটা আমাদের কাছে বড় কথা নয়, আমরা সে কথা বলি না। নেতাজির জন্মদিনটা আমরা পালন করি। আমরা মনে করি নেতাজি আমাদের মধ্যে রয়েছে, আমাদের জীবিত রয়েছে, তাই যুব শক্তিকে উনি উজ্জীবিত করেন। ভারতবর্ষে আজকে ৭৫% পপুলেশন ইয়ং, ৪০ বছরের নিচে। তাই আমাদের দেশটা অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে আর পারছে যে আমরা নেতাজির আদর্শে। কিন্তু আমি দুঃখিত যে নেতাজি যে প্ল্যানিং কমিশনের কথা বলেছিল সেই প্ল্যানিং কমিশন বর্তমান সরকার মোদী সরকার সেই প্ল্যানিং কমিশনকে অ্যাবলিশ করে দিয়েছেন, যেটা আমাদের এত বছর এই প্ল্যানিং কমিশনের মাধ্যমে আমরা করছি। আমরা নীতি আয়োগ যেসব ব্যাপার আছে সেটা এখন বুঝি না। তো নেতাজি সম্বন্ধে আজকাল যে রুলিং পার্টি দিল্লিতে রয়েছে তারা নেতাজি নিয়ে অনেক কথাবার্তা বলছেন, কিন্তু সর্দার প্যাটেলের এত বড় স্ট্যাচু করলো, ৩,০০০ কোটি টাকা খরচ করলো। নেতাজির কি একটা স্ট্যাচু হতে পারে না ওই সর্দার প্যাটেলের থেকে বড়? কেননা নেতাজি অনেক স্যাক্রিফাইস করেছেন। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস তার আন্দোলনের জোরে ব্রিটিশরা ছেড়ে গেছিল। শুধু গান্ধীজির আন্দোলন নয়, গান্ধীজির স্বদেশী আন্দোলন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে আমাদের বিপ্লবীরা যে অবস্থা করেছিল বাংলায় এবং সারা ইস্টার্ন ইন্ডিয়াতে, তাতে ব্রিটিশরা চলে গেছিল। আমি এই কথা বিশ্বাস করি না শুধু স্বদেশী আন্দোলনের মাধ্যমে ব্রিটিশরা চলে গেছিল। ব্রিটিশরা দেশ থেকে গেছিল, বুঝেছিল ইন্ডিয়াকে কন্ট্রোল করতে পারবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে নেতাজির ব্যাপারে কেন্দ্রীয় সরকারের বা রুলিং পার্টির যে ভূমিকা, সেই ভূমিকাটা হয়তো ঠিক নয়। তারা নেতাজিকে একটা খাটো করে দেখিয়ে নেহেরু বিরুদ্ধে একটা আন্দোলন করতে চাইছে। নেহেরু আর নেতাজি